আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এক জমিতে বা এক মাচাতে একইভাবে 3 ফসল চাষ করতে চান। খুবই অল্প খরচে এটা আপনারা করতে পারবেন। আমি আজকে সেই সকল টিপসগুলা বা সেই সকল পন্থাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব। তো আলোচনা না বাড়িয়ে চলেন মূল পর্বে। তো আমার এই মাচাটাতে আমি একসাথে 3টা ফসল লাগিয়েছি। প্রথমে লাগিয়েছি শসা, তার সাথে লাগিয়েছি চাল কুমড়ো এবং তার সাথে লাগিয়েছি ধুন্দুল। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে শসা আছে, মাঝখানে চাল কুমড়া আছে, আর মাঝে মাঝে ধুন্দুল আছে। তো আমার শসা গাছের ফলনটা সর্বোচ্চ 2টা দর থাকবো। এইটা 3 মাসের বেশি থাকবে না। শসা 3 মাসের মধ্যেই গাছ মরে যায় আর কি, শসা ফলন দেওয়া শেষ হয়ে যায়। দেন আমার সাথে থাকবে ধুন্দুল প্লাস চাল কুমড়া। তো ধুন্দুলের ফলনটা খুবই বেশি আসে। আর আপনারা এটা চাইলে কিন্তু বাড়ির আঙিনা বা খালি জমিতে যে কোনো জায়গায় এগুলো রোপণ করতে পারেন বা চাষাবাদ করতে পারেন। আর এটার জন্য আপনাদের বাড়তি কোনো কাজের ডিস্টার্ব হবে না বা বাড়তি কোনো কাজের পাশাপাশি যে করতে পারবেন। তো আমি আমার পড়ালেখার পাশাপাশি আমার বাড়ির সাথেই খোলা জমিতে এই সবজির চাষাবাদ করি আর কি। তো এইটা একটা বাড়তি ইনকাম। পড়ালেখার পাশাপাশি আপনার বাড়ির দেখা যায় যে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারেন। তো এটা একটা ভালো দিক। আর পড়ালেখা করতেও তো অনেক খরচ হয়, সেগুলোর একটা চাহিদা মেটানো যায় এই সমস্ত কাজ করে। কৃষিকাজ খুবই একটি ভালো পন্থা। তো স্মার্ট কৃষিতে যারা কাজ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর গাছে ফলন আসছে অনেক। যদিও আজকে বিকালে আমি এখান থেকে শসা তুলেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে চাল কুমড়োগুলোর সাইজ কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চাল কুমড়ো। তো আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে যে চাল কুমড়োয় কিন্তু প্রচুর পরিমাণের ভোমরায় ছিদ্রি করে। তো এর জন্য আপনাদের ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। আর আপনাদের গাছের যে গোড়ার অংশ সেইখানে কিন্তু উঁচু করে রাখতে হবে, যেখানে আপনারা বীজটা লাগিয়েছেন, যাতে সেইখানে পানি না জমে গোড়া যেন না পচে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন চাল কুমড়োর সাইজটা কিন্তু অনেক সুন্দর। তো এখানে আপনারা বাজারে যদি যান বা বাজারজাত করতে কিন্তু চাল কুমড়োর খুবই চাহিদা বাজারে। এটার দেখা যায় যে আপনার একটা কুমড়োর দাম প্রায় 70 থেকে 80 টাকা। তো বুঝতেই পারছেন কী পরিমাণ প্রফিট এগুলাতে, সবজিতে। তো দেখতে পাচ্ছেন পাতায় কিছু ভাইরাস আছে, মাকড়নাশক নিচ দিয়ে, পাতার নিচ দিয়ে। তো এইটা আমি ওষুধ ব্যবহার করেছি। তো 7 দিন অন্তর অন্তর দিতে হবে। আলহামদুলিল্লাহ এটা সেরে যাবে আর কি। তো দেখতে পাচ্ছেন কুমড়োগুলোর সাইজ অসাধারণ। তো আপনারাও চাইলে বাড়ির আঙিনায় বা আশেপাশের কোনো খোলা জমিতে এগুলো চাষ করতে পারেন। তো এই যে একটা কুমড়োতে ভোমরায় ধরছিল আর কি। ফেরোমন ফাঁদ এখনও দেওয়া হয়নি, এটা আমি অর্ডার করেছি। ইনশাআল্লাহ দু এক দিনের মধ্যে লাগিয়ে দেব। তো আমার শসার ফলন প্রায় শেষের দিকে। তো এখন কিন্তু আমার জমিতে কুমড়োর যে চাষটা, মানে কুমড়োর যে ফলনটা, এটা কিন্তু প্রচুর পরিমাণের হবে। তো আপনারা যারা পড়ালেখার পাশাপাশি বেকারগ্রস্ত আছেন বা আপনারা চিন্তা করছেন যে এখন কি করা যায়, আমি তাদের সাজেস্ট করব যে আপনারা পড়ালেখার পাশাপাশি সবজি চাষ করেন। বিভিন্ন খোলা জমি আছে, যে এখন তো জমি লিজ নিয়ে করতে পারেন, বা নিজস্ব জমি থাকলে তো আর লিজ নিতে হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি এইটা শুরু করেছি প্রায় 1 বছর ধরে। আপনারাও শুরু করেন কৃষিতে, স্মার্ট কৃষিতে। আপনারা এই যে ধুন্দুল দেখতে পাচ্ছেন, এইটা এতক্ষণ যে স্ক্রিনে ভিডিওগুলো দেখছেন সেইখানে ছিল শসা প্লাস চাল কুমড়ো ধুন্দুল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেক সাইডে ধুন্দুল লাগিয়েছি আমি, এখানেও কিন্তু শসা আছে। তো একই মাচায় 3টা ফসল। বুঝতে পারছেন, একদমই খরচ কম। আপনার পর্যায়ক্রমে শসার পরে চাল কুমড়োর পর ধুন্দুল। আপনার কিন্তু দ্বিতীয় কোনো মাচা দেওয়া লাগবে না। এইটা কিন্তু আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট।
তো এই সমস্ত কাজগুলো আপনাদের সঠিকভাবে মেনে নিতে হবে। আর আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এইখানে কীটনাশকটা খুবই সেন্সিটিভভাবে ব্যবহার করতে হবে। আগে গাছের রোগ নির্ণয় করতে হবে, দেন আপনাদের সেই পরিমাণ অনুযায়ী কীটনাশক ব্যবহার করতে হবে। শসার সাইজগুলো দেখেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই সমস্ত গুণগুলো বা দিকগুলো আপনাদের যাচাই করতে হবে। ধুন্দুলের কিন্তু প্রচুর ফলন আসে, দেখতেই পাচ্ছেন কি সাইজ হয়েছে, একটা 1 হাতেরও বেশি, মানে প্রায় 1 ফুটেরও বেশি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। দেখতে পাচ্ছেন আমার মাচাটা 1 বিঘা জমিতে মাচাটা রয়েছে। তো এই সকল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।